দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশ থেকে। এই মুহূর্তে রয়েছি পল্টনে। দেখতে পাচ্ছেন যে মার্চ ফর খেলাপথের যে একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের কিন্তু যে ছত্রভঙ্গ সেটি কিন্তু করে দিয়েছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের কিন্তু যে ছত্রভঙ্গ করে দিয়েছে। এই রিয়াদ ভাই, আর আমি টিএসএল মারছে আমার সামনে, আমি অবলা গেছি চলে গেছিলাম। ভয় পেয়ে গেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে নিষিদ্ধ সংগঠনের আজকে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পরবর্তী কিন্তু এখানে যে পুলিশের যে বাধা, সেই বাধা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু তাদেরকে এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন অন্যদিকে কিন্তু আন্দোলন মিছিলে যারা রয়েছে তারা কিন্তু ওরা কি বাইকে থেকে আবার ভাই ভাই এদিকে থাকো, এদিকে থাকো। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী এবং বিক্ষোভকারী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। দর্শক এই মুহূর্তে কিন্তু সেটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যে মুখোমুখি একটি অবস্থান, অন্যদিকে সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে। দর্শক মার্চ ফর খেলাফতের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি সংযুক্ত করছি এই মুহূর্তে। সেটি দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। যে মার্চ ফর খেলাফত নামের যে ব্যানারটি রয়েছে, সেই ব্যানারে তারা কিন্তু কর্মসূচি দিয়েছিল। দর্শক দেখছেন যে এক ধরনের যে মুখোমুখি অবস্থান, সামনে কিন্তু টিয়ারশেল মেরেছে, সেই কারণে কিন্তু সামনে যেতে পারছি না। দর্শক দর্শক দেখছেন যে বিক্ষোভকারী এবং যে পুলিশ, সেই তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এই মুহূর্তে। দর্শক উড়ান দর্শক দেখছেন যে বিক্ষোভকারীরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, অন্যদিকে কিন্তু যে পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক দেখছেন যে তারা কিন্তু একটি মিছিল নিয়ে এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক এর আগে কিন্তু পুলিশ এখানে টিয়ারশেল মেরেছিল এবং যে সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে মেরেছিল। পুলিশের কিন্তু বাধা তারা অপেক্ষা করে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক সেটি কিন্তু লক্ষ্য করতে পারছেন যে মার্চ ফর খেলাফতের যে ব্যানার রয়েছে, সেই ব্যানারে কিন্তু তারা যে কর্মসূচি আজকের, সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন। দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছিলেন যে বাইতুল মোকাররমে নামাজ শেষ করে কিন্তু তাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরে কিন্তু যে সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। এখানে আন্দোলনকারীদের উপরে কিন্তু যে সাউন্ড গ্রেনেড, সেটি কিন্তু দেখতে পাওয়া হয়েছে। দর্শক সেটি দেখতে পাচ্ছেন।
দর্শক দেখছেন যে কিছুক্ষণ পর পরে কি সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে নিক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ বিক্ষোভকারীদের উপরে কিন্তু যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু পল্টন যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু এক ধরনের যে মুখোমুখি অবস্থান পুলিশ এবং আইন শৃঙ্খলা এবং বাহিনী এবং যে আন্দোলনকারীদের উপরে যে মুখোমুখি অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করতে পারছেন। তারা কিন্তু যে মার্চ ফর খেলাফত নামে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে তারা কিন্তু অংশগ্রহণ করেছিল, অর্থাৎ বাইতুল মাকরমে নামাজ শেষ করে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছিলেন। দর্শক দেখছেন যে আন্দোলনকারীদের কিন্তু এখানে দমিয়ে দেওয়ার জন্য এখানে সাউন্ড গ্রেনেড এবং যে টিয়ারশেল, সেই টিয়ারশেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। কিছুক্ষণ পর পরে দেখতে পাচ্ছেন তাদের হাতে কিন্তু রয়েছে কালেমার পতাকা, সেই কালেমার পতাকা নিয়ে তারা কিন্তু অবস্থান করছেন। দর্শক দেখছেন যে কিছুক্ষণ পর পরে যে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেড কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের কিন্তু যে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক শুনতে পাচ্ছেন আপনারা, সাউন্ড গ্রেনেড কিন্তু কিছুক্ষণ পর পরে এখানে মারা হচ্ছে। দর্শক দর্শক আপনারা দেখছিলেন যে পল্টন মোড়ে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদের কিন্তু দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে তাদেরকে এখান থেকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযান কিন্তু এখানে রয়েছে। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এখান থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। দর্শক আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে এসেছেন, তারা কিন্তু তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে। দর্শক সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক দেখছেন যে পুলিশ এবং বিক্ষোভকারীদের মাঝে যে এক ধরনের যে মুখোমুখি অবস্থান সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। দর্শক দেখছেন যে একের পর এক টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। দর্শক সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। এখানে কিন্তু বিক্ষোভকারীদের মাঝ থেকে কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দর্শক দর্শক আপনারা শুনছেন যে একের পর এক টিয়ারশেল কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে এবং বিক্ষোভকারীদের মাঝখানে কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা, সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন।
দেখাচ্ছিলাম বাইতুল মোকাররম থেকে, যেখানে পুলিশ এবং বিক্ষোভকারী যারা রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে ছিল। এখানে বেশ কয়েকবার কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে যে বিক্ষোভকারীদের কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করতে পারছেন এবং আন্দোলনকারীদের মাঝ থেকে কিন্তু কয়েকজনকে এখানে গ্রেফতার করা হয়েছে। দর্শক দর্শক দেখছেন যে দুই দিকে কিন্তু যে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে দর্শক, এবং আন্দোলনকারীদের কিন্তু আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক আচ্ছা দর্শক আপনারা দেখছিলেন দুদিক থেকে কিন্তু আন্দোলনকারীদের যে দমন করার চেষ্টা করা হচ্ছে, দুদিক থেকে কিন্তু যে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু আন্দোলনকারীদের আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক এই মুহূর্তে পল্টন জুড়ে যে এক ধরনের থমথমে পরিস্থিতি সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন। এখানে কিন্তু বিক্ষোভকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল মেলে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে দুই পাশ দিয়ে কিন্তু যে বিক্ষোভকারীদের কিন্তু আসলে দমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মার্চ ফর খেলাফত নামে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু এখন ভাই সুন্দরভাবে উপস্থাপন করেন। মুসলিমদের ইস্যু তো আমাদের সবারই ইস্যু। মারে খালি দর্শক ইতিমধ্যে আমরা দর্শক দেখছিলেন যে নামাজের পরপরই কিন্তু যে মার্চ ফর খেলাফতের যে সকল সদস্যরা রয়েছে, অর্থাৎ নিষিদ্ধ সংগঠনটির যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু নেমেছিলেন এবং তাদেরকে কিন্তু প্রতিহত করার জন্য এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করতে পারছিলেন। এবং এর আগে কিন্তু জুমার নামাজের আগে তারা কিন্তু যে কড়া বেষ্টনী সেটি কিন্তু বজায় রেখেছে এবং তার মধ্যে থেকে কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়েছে। দর্শক সেটি আপনারা কিছুক্ষণ আগেই দেখছিলেন এবং এই মুহূর্তে কিন্তু এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু বিরাজ করছে। দর্শক এর আগে কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল মেরে কিন্তু আন্দোলনকারীদের যে দমন করার চেষ্টা করা হয়েছিল এবং পরবর্তী দেখতে পাচ্ছেন এখন কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে তারা নেই, তারা কিন্তু বিভিন্ন দিকে অবস্থান করছে, অর্থাৎ যে যেদিকে পাশে সেদিকে কিন্তু উড়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে তাদের যে পতাকাগুলো রয়েছে সেই পতাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এক ধরনের যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু এই মুহূর্তে যে পল্টন এবং বাইতুল মোকাররম রয়েছে সেখানে কিন্তু তৈরি হয়েছে। দুদিকে কিন্তু আন্দোলনকারীরা ছিল তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে যৌথ অবস্থান সেই যৌথ অবস্থানের পরে কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে, অর্থাৎ তারা কিন্তু যে শান্তিনগর মোড় পর্যন্ত কিন্তু এসেছিলেন এবং এখান থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে। একের পর এক টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড মিলে কিন্তু আন্দোলনকারীদের যে ছত্রভঙ্গ করে দিয়েছে। দর্শক সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কোন দিকে গেছে? হ্যাঁ মিছিল কোন দিকে গেছে? সামনে
দর্শক, বাইতুল মোকাররম এবং পল্টন থেকে এটাই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে বিজনেস বাংলাদেশের সাথেই থাকুন।